হযরতে আব্দুল্লাহকে ভাইদের সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব যেন ব্যবসার উদ্দেশ্যে হোক আর কোন উদ্দেশ্যে হোক, এক ব্যাগ সিমেন্ট 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করেন। নামগুলো একটু লিখে লেখেন। হযরতে আব্দুল্লাহ ভাইদের সঙ্গে মুলকে শামে ব্যবসার জন্য যাবে, ফল নিয়ে আসার জন্য যাবে। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিবের অন্য সন্তানেরাও যাচ্ছে, কিন্তু আব্দুল মুত্তালিবের সেই মতো কোনো দুঃখ নাই, বড় কোনো কষ্ট নাই, কারণ আব্দুল্লাহ প্রথমবারের মতো ভাইদের সঙ্গে বাবার থেকে আদর হচ্ছে। আব্দুল্লাহর জন্য আব্দুল মুত্তালিবের চিন্তা রয়েছে যে আমার সন্তান তো কোনোদিনই যায়নি। মা আমিনার কাছে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভাইদের সঙ্গে গেলেন। সেই সময় সফর করা, বিদেশে যাওয়া বড় কঠিন। এখনো এই কথা কিতাবে আছে, as-সাফারু কাস-সাকার, সফর করাটা সাকারের মতো। বেরাদার, আমরা যখন কোথাও যাব তো আগে থেকে পরিস্থিতি নিই, তৈরি হই, সফর সঙ্গী নিই। আমাদেরকে আব্দুল্লাহ জন্য আব্দুল মুত্তালিবের চিন্তা হচ্ছে যে আমার ছেলে আমার থেকে কোনোদিন দূরে যায়নি। আমি যখনই কাছে থেকে যে আব্দুল্লাহকে দেখেছি আমার মন শান্তি হয়েছে। যাকে বেশি কেউ পছন্দ করে সে চাইবে যে সে আমার সামনে বেশি থাক। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব যেন ছেলেদেরকে বিদায় করে দিলেন। ও বেরাদার, আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহর জন্য চিন্তায় রয়েছে, আব্দুল্লাহর জন্য মাথায় ব্যথিত রয়েছে। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যেন বারবার নিজের মনে এই কথাই ভাবতেছেন, আমার আব্দুল্লাহ কেমন হয়ে আছে। আব্দুল্লাহ রাস্তায় কোনোদিন যায়নি, আমার থেকে দূরে কোনোদিন যায়নি, আব্দুল্লাহর অভিজ্ঞতা নাই, আমার আব্দুল্লাহর অবস্থা কেমন রয়েছে। ও বন্ধুগণের আমার, হযরতে আব্দুল্লাহ ভাইদের সঙ্গে ব্যবসার জন্য, মাল ক্রয় করার জন্য বিদেশে গিয়েছে, মুলকে শামে রওনা হয়েছে। বেরাদার, দীর্ঘ সময় পার হয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব যেন সময় যেন কাছে এসেছে। আব্দুল মুত্তালিব যেন রাস্তা দেখতেছে, দিনের পর দিন কাছে যখন আসছে, অপেক্ষায় রয়েছে। কিতাব বলে আল মুনতাজিরু আশাদ্দু মিনাল মাউত, মানুষের জন্য অপেক্ষা করা মওত অপেক্ষা কঠিন হয়। আল মুনতাজিরু আশাদ্দু মিনাল মাউত। ও বেরাদার, আব্দুল মুত্তালিব দিন গুনছে, আমার ছেলেরা বাড়ি ফিরে আসবে, আমার সন্তানেরা বাড়ি আসবে। এদিকে রাস্তায় আব্দুল মুত্তালিবের সন্তানরা বাড়ি আসছে। আব্দুল্লাহর শরীর খারাপ, আব্দুল্লাহ সাওয়ারের উপরে চড়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। মা বোন কথা বন্ধ করে একটু মনোযোগ দেন। বসে থাকতে পারে না। ভাইদেরকে বললে, ভাই আমি সাওয়ারের উপরে চড়ে থাকতে পারছি না, তোমরা ভাই আমাকে এখানে রেখেই চলে যাও, আব্বা তোমার আমাদের জন্য অপেক্ষা করছে। আব্দুল্লাহর ভাইরা বলল না, চেষ্টা করলো, তার জন্য অপেক্ষা করলো, বসলো, ওয়েট করলো। সময় অনেক সময় পার হয়ে গেল। আব্দুল্লাহ বারবার বাদারকে বলছে, ভাই তোমরা যাও। নিজের ভাইকে রাস্তায় ছেড়ে আসতে কোনো ভাইয়ের মন চাইবে না। তারপরে আব্দুল্লাহ বলছেন, ভাই রে, এখানে আমি আমার নানীদের বংশধর আছে, সেখানে আমি সময় হয়তো পার করে নেব, তারপরে আমি যখন সুস্থ হব, যখন সওয়ারে চড়ে থাকতে পারবো, তখন আমি চলে যাব।
বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন মহান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মায়ের গর্ভে পিতা হারা করবে, আল্লাহকে এটাই মঞ্জুর রয়েছে। বন্ধুগণ, আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহকে সেই জায়গায় রেখে যেন মক্কার দিকে রওনা হলেন। ও ভাইজান, বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বৌমাদেরকে বলতেছেন, বৌমারা আমার সন্তানদের আসার সবাই কাছিয়ে গিয়েছে, তোমরা সব কিছু তৈরি করে নাও, ভালো মতো সব তৈরি করে হয়ে থাকো, আমার সন্তানরা আসতে যে বহুদিন পর আসতেছে। ও বেরাদার, পিতার মাথায় এটা ছিল, আমার আব্দুল্লাহ কখন বাড়ি ফিরবে, আমার সন্তানরা কখন বাড়ি ফিরবে, বিশেষ করে আব্দুল্লাহ আমার বাড়িতে আসতেছে। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যেন স্থির হয়ে বসতে পারে না, স্থির হয়ে থাকতে পারে না, হাঁটাহাঁটি শুরু করেছেন। দূর থেকে লক্ষ্য করতেছেন যেন সওয়ারি আসতেছে, একের পর এক যেন সওয়ারি আসতেছেন, লাইন ধরে কাতার হয়ে সওয়ারি আসতেছেন। আব্দুল মুত্তালিব যেন বৌমাদেরকে বলতেছেন, বৌমারা আমার সন্তানেরাকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো আমার সন্তানেরা আসতেছে। এবার সন্তানেদের খুশিতে আব্দুল মুত্তালিবের মুখে হাসি, বৌমারা স্বামী বাড়িতে আসছে, সবাইকে ভালো লাগবে। এবার যখন আস্তে আস্তে কাছে আসছে, দেখছে একটা সওয়ার কম কেন, একটা সওয়ারি কম কেন, আর যে সওয়ারিটা কম দেখাচ্ছে সিরিয়াল হিসাবে সেটা আব্দুল্লাহরই হবে। হযরতে আমিনা লক্ষ্য করে দেখলেন যেন আমার স্বামী নাই, কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে কাঁদছেন। রব্বুল আলামিন, ব্যাপারটা কি, আব্দুল্লাহ কি আসলো না? এবার আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছে ব্যাপারটা কি, আব্দুল্লাহ কি ফিরে আসলো না? বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বুঝার পরেও বৌমা আমিনার কাছে যাচ্ছে, আমিনা মা তুমি কেন ঘরের মধ্যে মতো মন খারাপ করে বসে আছো? মা তুমি দুঃখ করো না। কিন্তু আব্দুল মুত্তালিবেরও তাই, যে আমার আব্দুল্লাহ কি ফিরে আসলো না। বন্ধুগণের আমার, হযরতে আমিনা ঘরের ভিতরে কান্না করতেছেন, স্বামীর জন্য কান্না করতে শুরু করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে বলতেছেন, মাবুদ ব্যাপারটা কি, সবাই ফিরে আসলো, আব্দুল্লাহ কেন ফিরে আসবে না? বন্ধুগণ, যখন সওয়ারি কাছে চলে এসেছে, আব্দুল্লাহর ভাইরা যখন এসে একের পর এক নামতেছে, আব্বা হুজুরের কাছে সাক্ষাৎ হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটারা আব্দুল্লাহ কোথায়? বেটা ও বেটারা বলো আমার আব্দুল্লাহ কোথায়? বন্ধুগণের আমার, সম্পূর্ণ কথা আব্দুল্লাহর ভাইরা খুলে বলল। আব্বা জান, আব্দুল্লাহর অবস্থা সওয়ারের উপরে বসে থাকার মতো ছিল না। আব্দুল্লাহকে ছেড়ে আসতে আমরা চাইছিলাম না, আব্দুল্লাহকে রেখে আসতে চাইছিলাম না, কিন্তু আব্দুল্লাহর অনুরোধে আব্দুল্লাহকে মদিনায় রেখে আমরা এসেছি। আব্বা জান, আব্দুল্লাহর শরীর অবস্থা আসার মতো ছিল না। আব্দুল মুত্তালিবের চোখে পানি, ঘরের মধ্যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছেন। বন্ধুগণের আমার, হযরতে আমিনা কান্না করতেছেন, আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা ও বৌমা আমিনা, তুমি কান্না করো না রে মা, তুমি কান্না করো না। ব্যাপারটা কি, আমি আব্দুল মুত্তালিব সব তদন্ত করব। আমিনা, যদি কোন রকমের অঘটন ঘটে থাকে রে আমিনা, যতদিন পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব রয়েছি, তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমি তোমার পিতার মতো তোমার গাইড করব। আমি আব্দুল মুত্তালিব আছি। সেই সময় স্বামী হারা হয়ে জীবনে বেঁচে থাকা বড় কঠিন, স্বামী হারা হয়ে বেঁচে থাকা বড় কঠিন। গতকালকেও আমি বলছিলাম,
হুজুর সাইদ আলী হুজুরকে বলছি ওই পিছন দিক দিয়ে মেয়েদেরকে সামনে নিয়ে চলে আসেন, সামনে কিছু জায়গা ফাঁকা আছে, এখনো সামনে জায়গা ফাঁকা আছে। আমি এখানে জালসা করছি, আপনারা ওখানে করেন, ঠিক আছে। হ্যাঁ, তো আব্দুল্লাহ জন্য আমিনা কাঁদছে, আব্দুল মুত্তালিব কাঁদছে। বেরাদার, একটু চলে আসেন তো তাড়াতাড়ি করে ভিতরে, একেবারে 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 এগিয়ে চলে আসেন, আবার পিছন থেকে অসুবিধা হবে। চলে আসুন, এই জায়গাটা খালি আছে, জায়গা আছে বলেই বলছি, আমরা জায়গা আছে বলেই বলছি। আসুন, না তো মামা এদিকে খোলা যাবে না, এটাকে খোলা যাবে না, ওখানে না এখানে খুলে দিলে। আসুন মা বোন, এখনো কয়েকজন এখানে জায়গা আছে খালি, এটা ঠিক হবে না। আর যদি এই জায়গাটা খুলে দিয়ে যদি সুবিধা হয়, কাপড় এই জায়গা খুলে দেন, হ্যাঁ তো বসবে, কিন্তু এই জায়গাটা যদি খুলে দিয়ে কাজ হয় তো খুলে দেন, আসতেও পারবে, এসে বসবে এখানে, এখান থেকে দেখতে পাবে। ওই যে ওখানে তিরপাল করছে, কাজ হবে না ওখানে, ওই গোলমালি হবে, যেহেতু একটু আদায়ও করতে হবে, যদি একটু মনোযোগ না পায় তাহলে কাজ কিন্তু। আসুন মা বোন, এই জায়গাতে জায়গা খালি আছে। জনাব সাহাদ আলী সাহেব, আপনি মানে পাওয়ার পেয়েছেন, কাজ করেন। আসুন, তো যাই হোক, হযরত আমিনা কাঁদছেন স্বামীর জন্য, আব্দুল মুত্তালিব কাঁদছেন ছেলের জন্য। কবি বলছেন, শুনেন, তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। কি নাম? আলিমউদ্দিন। কোথায় বাড়ি? এখানে। তুমি দিলা না কেউ দিয়ে পাঠালো? আচ্ছা, আলিমউদ্দিন হাত দ্বারা 505 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান আল্লাহ। প্রত্যেক তোমার বান্দা বান্দি যারা উপস্থিত হয়েছে মাবুদ, প্রত্যেকের উপস্থিতিকে তুমি কবুল করে নাও। তোমরা আমারে বলো না ও ভাই নাই জনা, তোমরা আমারে বলো না, মা আমিনা কেন্দে কয় স্বামী বুঝি বেঁচে নাই, সবাই এলো সে কেন এলো না। এদিকে এবার সুন্দর জায়গা হয়েছে, যারা সব নিয়ে এসেছে এখানে বসেন মা বোন, এখানে জায়গা সুন্দর আছে, আর ওখানে করিয়েন না, এখানেই জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। কালকে থেকে একটু করতে হতো, যেহেতু কালকে প্রথম রাতেই জায়গা দিতে পারলেন না, আজকে লাস্ট নাইটে যে করে যেমনই বক্তা হোক মানুষ এরকমই বেশি হবে। তো যাই হোক, মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের সিজদার স্থান ইবাদতের জায়গা আমরা তৈরি করব। আর আল্লাহর যারা বান্দা বান্দি আছেন তারা আল্লাহর ইবাদতের জায়গাকে হেল্প করবেন। তাই মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা
আপনারা কেউ খালি হাতে যাবেন না, কিছু না কিছু দিয়ে যাবে। আমি কালকে চেয়েছিলাম যে 1200 টাকা একজন কোন মা পাঠান, তো মা আমার একজন পাঠান যে 1200 টাকা মৌলানা সাহেব আমি 12 মাসের ওসিলায় নিজের ইমানের খাতিরে আমি দান করলাম মসজিদে। ইনশাআল্লাহ দেখেন তো 1200 টাকা একজন দেখেন, আজ ওই আর মিটবে না। 1200 টাকা দেন মা বোন, 1200 টাকা একজন কেউ দেন তো, দিয়ে একটু দোয়া করবো হাত উঠিয়ে। অনেক এতগুলো মানুষ সবসময় পাওয়া যাবে না, যত মানুষ দোয়াতে বেশি হবে তত দোয়া কবুলের সম্ভাবনা বেশি হবে। তাই একজন কোন মা, একজন কোন বন্ধু 2400 টাকার জন্য একটু চিন্তা ভাবনা করেন তো, যে মৌলানা সাহেব 2400 টাকা দিব। আমি জানি যে গোপালপুরের মানুষের উপরে বিপদ আছে, তো বিপদেই আমাদেরকে দান ও খায়রাত করতে হবে। কালকের গাজালটা দাও তো 500 টাকা তুমি। হ্যাঁ যে কালকের গাজালটা শুনিয়ে দেবো। আচ্ছা, আরে ছোট জল থেকে 500 টাকা কোনো এই ব্যাপার নাই। তো দেখেন 500 টাকা মা হয়নি, কেউ নিয়ে আসেন না, দোয়া করবো ডাইরেক্ট, দেরি করবো না। সুবহানাল্লাহ, মাদের পক্ষ থেকে এটি এসছে। আর একজন 500 টাকা মা বোন, আচ্ছা বাড়ি থেকে এসছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 500 টাকা বোম্বাই থেকে সাদ্দাম হোসেন, তারপরে 2 ব্যাগ সিমেন্ট কালাম 500 টাকা। হাসিপুরের মা আমি চিনি তো, আর 200 টাকা বলেন তো। পরে দিয়ে বলবে ইনশাআল্লাহ হবে, কোনো অসুবিধা নাই। কত টাকা আছে? 5000 টাকা আখতারুল সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 5000 টাকা, 5000 টাকার দাতা জিন্দাবাদ, আখতারুল সাহেব জিন্দাবাদ। আচ্ছা এখনই করছি। 200 টাকা হয়েছে তো হাসিপুরের আম্মা, ওই জান না হবে ইনশাআল্লাহ। 1200 টাকা। আর এটা আছে 500 টাকা কালাম হাফিজুল, 500 টাকা ইব্রাহিম, 500 টাকা শাহজাহান দিনাজপুর, 1000 টাকা। এটাই তো, তো দিনাজপুরের গেল, আর এগুলা সব গোপালপুরে 500 গেল। কই ফোন লাগা দেন, ফোন লাগিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ, তো 200 টাকা দিয়ে দিয়েন কালকে। ছোট্ট মেয়ের হাতে আর কিছু নাই, 11000 টাকা, মানে 11000 একটা সম্পর্ক আছে। মুফতি সাহেব বসে আছে। হ্যাঁ, তো কি নাম? নাম আসল নাম লাদু শেখ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব লাদু শেখ সাহেব জিন্দাবাদ, 11000 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 9000 টাকা নগদ, 2000 টাকা বাকি। আর এটা কে দিল? ওই বোম্বাই থেকে। একটু ফোন লাগান। 500 টাকা দিনাজপুর থেকে 1000, তফিজুল এলাহিটোলা থেকে 550 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ যেন প্রত্যেকের ছোট বড় দান যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। একজন আর 1200 টাকা হবে না, হাসিপুরের আম্মা হয়েছে। আর কেউ একজন 1200 টাকা দিয়ে একটু দোয়া করব। তোমরা আমারে বলো না ও ভাই নাই জনা, তোমরা আমারে বলো না আব্দুল্লাহ রয় নাই ভাই বাড়ি ফিরে এসে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না। বিশেষ করে আমাদের গোপালপুরে ভাই বন্ধুরা বিদেশে থাকে, স্ত্রী ছেলে মেয়ে রেখে
নিজে স্ত্রী স্বামী বেঁচে আছে বিদেশে ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে একজন কোন স্ত্রী স্বামী প্রিয় স্ত্রী মোহতারামা হয়ে 1200 টাকা বলে পাঠান তো যে মাওলানা সাহেব আমার সুবহানাল্লাহ এই যে দেখেন এই যে এখানে কিন্তু লোক নাই মামা ও দোকানে ওই যে 1200 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ জান না ওখানে কেউ একজন হ্যাঁ সুবহানাল্লাহ আর একজন স্ত্রী একজন বোন আমার দাদা এদিকে এসো তো আমি চিনি না এটাকে গোপালপুরের সব বাড়ির টাকা তো দাদার কাছেই আছে সুবহানাল্লাহ 5000 আছে হ্যাঁ আচ্ছা ওটা তো আছে হাত কাঁপছে ভাই হাত ধরতে মোসা ভালো না আর খুব ভালো কাজ করছে আর আল্লাহ দিয়েছে আরো তো যাই হোক দাদা এ থেকে বেটা আছে হ্যাঁ তো আর 5000 না বেটা তাহলে বেশলি তুমি 5000 হলো তো এটা মসজিদ বানাইতে হবে যে হ্যাঁ এটা বানাইতে হবে আর করতে করে কিছু তো করতে তো এ করে 7700 আর 2786 টাকা আচ্ছা ঠিক আছে নারে তাকবীর নারে রিসালাত দাদা জান জামাল সাহেব 6000 টাকার দাতা 5000 টাকা 50 টাকা নাও 1200 টাকা নাম লিখে যাও কি নাম হবিবুল শেখ ওনার বাড়ি থেকে 1200 টাকা এসেছে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ তোমার আম্মা কি নাম তোমার ফাহাদ শেখ কে আম্মা 1200 টাকা 500 টাকা ওই যাতো তোর আম্মাকে বলতো যে 1200 টাকা বাড়িয়ে দে বলে মাওলানা সাহেব মুখে বাড়িয়ে করে দিতে একটু লিখিয়ে দিতেন আব্দুল্লাহ রয় নাই ভাই বাড়ি এসে ফিরে কয় আব্দুল্লাহ রে আনতে আসসালামু আলাইকুম স্টেজ থেকে তো আমি একদম স্টেজে বসে আছি বক্তব্য রাখছি আর বড় আশা নিয়েই ফোনটা ধরেছি তো 30,000 হ্যাঁ 30,000 টাকা না 2000 তাহলে আমার সাথে কথা বলে লাভ তো একটু বড় ইয়ে করে একটু কথাই করছি 11,000 টাকা এটা হাইস্ট গিয়েছে তো 11,000 টাকা এটা নিতাম তো 2000 বলছেন দেখেন সুবহানাল্লাহ আমাকে তো আমি দান করে দেব সুবহানাল্লাহ এবার গাজাল বলি জানা বলি দান আমি করে দেই তো যাই হোক কলিকাল শুনলে কিন্তু 500 টাকা করে লাগবে তো যাই হোক আচ্ছা তাজামুল সাহেবের ছেলেটা 1200 টাকা ও 700 টাকা তো 1200 টাকা হয়ে গেল সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে গেছিল তো হ্যাঁ 500 তো 700 বাকি লিখে দাও 700 বাকি সুবহানাল্লাহ দুইজন পেয়ে গিয়েছে আল্লাহর বান্দিকে যে সবাই আমরা সবাই চাইবো যে আমার সন্তান গিয়েছে বিদেশে তো ফিরে আসুক স্বামী গিয়েছে তো ফিরে আসুক তো ইয়ে করো 2 ব্যাগ সিমেন্টও লিখিয়ে দাও হ্যাঁ 1000 সুবহানাল্লাহ কি নাম নিজামউদ্দিন নারে তাকবীর নারে রিসালাত জনাব নিজামউদ্দিন সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ একবার দোয়া করেন তো আল্লাহুম্মা আমিন
লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন গফুরুর রহিম আহকামুল হাকিমিন জনাব আখতারুল সাহেব, জনাব লাদু সাহেব 11,000, আরেকজন 5,000, আরেকজন জনাব জামাল ভাই দাদা আমার 6,000 এবং তোমার বান্দীদের কাছে 1200 করে পেয়েছি। আরো 500 200 ছোট বড় যে যত দান করেছে রব্বুল আলামিন তুমি প্রত্যেকের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন গফুরুর রহিম আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আমি বদকার হতে পারি মাবুদ, কিন্তু এতগুলো তোমার বান্দা বান্দি রয়েছে আর আমরা বড় আশা নিয়ে হাত উঠিয়েছি মাবুদ, এই মসজিদের পক্ষ থেকে মাহফিলে হাত উঠিয়েছি। আল্লাহ আমরা চাইছি তোমার ঘরকে নির্মাণের জন্য হাত উঠায় মাহফিল সাজিয়েছি মাবুদ, আমরা সেই মাহফিলে এসে হাত উঠিয়েছি তোমাকে রাজি করার উদ্দেশ্যে ঘর বানাবো, মসজিদ বানাবো, আর আমরা দানও করেছি আল্লাহ, দুনিয়ার কোনো নিয়ামত না চেয়ে তোমাকে রাজি করার জন্য দান করেছে মাবুদ। কারো বাবা কবরে গিয়েছে, কারো মা কবরে গিয়েছে, কারো ভাই কবরে গিয়েছে, কারো দাদা গিয়েছে, কারো দাদি গিয়েছে, কারো নানা গিয়েছে, নানি গিয়েছে, কারো ছেলে গিয়েছে, কারো মেয়ে গিয়েছে। আল্লাহ কারো ভাই বোন, কারো স্ত্রী কবরস্থ রয়েছে, কেউ স্বামীর জন্য, ছেলের জন্য। মাবুদ তুমি সকল প্রকারের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেক দানের মনের জায়েজ তামান্না তুমি পূর্ণ করে দাও। ওগো রব্বুল আলামিন তুমি গফফার, তোমার গফফার নামের ওসিলায় দিয়ে চাইছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন অনেক কবর নদীতে চলে গিয়েছে মাবুদ, আমাদের আত্মীয় স্বজনের কবর যারা নদীতে চলে গেছে ততগুলো কবর আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের সকল প্রকার নিয়ামত তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হযরতে আমিনা কাঁদছেন, মা আমিনা কান্দে কয় স্বামী বুঝি বেঁচে নাই, সবাই এলো সে কেন এলো না, জানি না কোন জায়গায় কোন সুখে মারা যায়, সবাই এলো স্বামী এলো না, তোমরা আমারে বলো না, ও ভাই নয় জনা তোমরা আমারে। আব্দুল জব্বার দুটাই নাম জানি, একটু আসো, কারণ যে এই মাহফিলটা সাজানো হয়েছে উন্নতি কল্পে আব্দুল জব্বার উর্ফে বিডু, একটু দয়া করে আসো। তোমরা আমারে বলো না, আমাকে কেউ নাম বলো, আমি কিছু নাম জানি, মাস্টার আছে, আরো ফার্নিচার ওয়ালা আছে, আমিও চিনি, ধরে নিব আমিও। সুবহানাল্লাহ। একজন জায়নামাজ করিয়েছে দান, তুমি কবুল করো গো পাক সুবহান। আল্লাহু তাবারাক ওয়া তাআলা যেন প্রত্যেকের উপস্থিতিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা হলেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। যত সিমেন্ট লাগবে দিয়ে দিতে হবে, ওটা আর 11 বস্তা কথা মামা করতে 11 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আব্দুল জব্বার সাহেব 11 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 11 ব্যাগই করতে হবে, হ্যাঁ আর হবে না, নাম্বার কেটে গেছে। সুবহানাল্লাহ, 1000 টাকা এবং 11 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো বেরাদার, হযরতে আমিনা গর্ভবয়স, আমার নবী আছেন, স্বামী হারা হয়ে আছেন। আচ্ছা 7, ঠিক আছে। তো যাই হোক,
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সুবহানাল্লাহ সেন্ট পাওয়া যাচ্ছে, খুশবু পাওয়া যাচ্ছে। তো আমিনা তো স্বামীহারা হয়ে আছে, তো এমন সেন্ট এমন খুশবু আমিনার ঘর থেকে পাচ্ছে। তো মানুষ বলাবলি করছে যে কোথা থেকে আমিনা সেন্ট পাচ্ছে, আমিনার তো স্বামী বেঁচে নাই। তো কিছু মেয়ের ধারণা একটু খারাপের দিকে গিয়েছিল, হতে পারে আমিনার ঘরে কেউ আসছে। কিন্তু বেরাদার, আমিনা এমন একজন আল্লাহর বান্দি যে সারা সে নবীকে নিজের গর্ভে পেয়েছেন। পৃথিবীর অনেক মহিলা চেয়েছিল বা সবাই চাইবে যে নবীর মা হওয়ার জন্য, কিন্তু আমিনা সেই নসিব আমিনার ছিল। আসুন হযরতে আমিনা কে নিয়ে আলোচনা করছেন আব্দুল মুত্তালিব। সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, না আমার বৌমা আমিনাকে তোমরা কেউ কিছু বলো না, আমিনাকে কষ্ট দিও না, আমিনা কম বয়সে স্বামী হারা রয়েছে। বালুটোলার জিওল মেম্বার সাহেব 2000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিনাকে কষ্ট দিও না, আমিনা কম বয়সে স্বামী হারা রয়েছে, আমিনাকে তোমরা কেউ কিছু বলো না। আমিনার ঘরে যদি পৃথিবীর কোনো মানুষ আসে, আমি আব্দুল মুত্তালিব শ্বশুর বেঁচে আছি, আমি আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছি, আমি তার তদন্ত করে নেব কোথা থেকে সেন্ট আসে, কোথা থেকে খুশবু পাওয়া যায়। বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জাহানের বাদশা ছিল আমার নবী, আপনার নবী ছিলেন। হযরতে আমিনার ঘরে তওয়াফ করার জন্য আল্লাহর ফেরেশতারা আসতো। সুবহানাল্লাহ, ফেরেশতারা আসতো, আর ফেরেশতাদের ঘেরানটা সবার নাকে যেত। এই হলো সেন্ট। বন্ধুগণের আমার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উড়িয়ে ফেলতে হবে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হযরতে আমিনা এই 1200 টাকা করে 12টা মাকে দেখেন না? হ্যাঁ করছি দোয়া, এখনই দোয়া করছি। তো কানার মতো হয়নি যে। আচ্ছা, সুবহানাল্লাহ। এক ব্যাগ সিমেন্টও লেখেন না চাচা? হ্যাঁ, তাজামুল সাহেব 2000 টাকা এবং একজন 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মা বোন 500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট দিয়ে, যেটা আপনার কাজে ডাইরেক্ট লেগে যাবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তওয়াফ জিয়ারত করার জন্য আল্লাহর ফেরেশতারা আসতো। আল্লাহর ফেরেশতাদের শরীরের ঘ্রাণ ছাড়া মানুষ পেত। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় ঘুমিয়ে রয়েছে, ঘরে একাই রয়েছে, পৃথিবীর কোনো মানুষ আমিনার ঘরে নাই। হযরতে আমিনা যেন বিছানায় ঘুমাতে গিয়েছে, হঠাৎ করে যেন একটি শব্দ শুনতে পাচ্ছেন, আল্লাহু আল্লাহুর শব্দ যেন হযরতে আমিনা শুনতে পেলেন। হযরতে আমিনা উঠে বিছানা থেকে বসে গেলেন, ডানে বামে তাকালেন, পিছনে তাকালেন, আমি তো একাই রয়েছি, আমার ঘরে কেউ নাই, কোথা থেকে এই আওয়াজ শুনতে পাওয়া যায়? আমি তো একাই, তা আমার ঘর থেকে এই আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ, আমার ঘরে তো কেউ নাই। বন্ধুগণের আমার, হযরতে আমিনা ডানে বামে তাকালেন, চিন্তা ভাবনায় পড়লো কোথা থেকে আওয়াজ আসতেছে। আবার হযরতে আমিনা বিছানায় শুয়েছে, আবার আল্লাহু আল্লাহুর আওয়াজ শুরু হয়েছে। ও বেরাদার, আবার হযরতে আমিনা লক্ষ্য করলেন, চতুর্দিকে দেখলেন, তারপরে আবার ঘুমাতে গিয়েছেন, আবার আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। বন্ধুগণ,
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গিয়েছেন। ওগো রব্বুল আলামিন, স্বামী হারা হয়ে জীবন যাপন করতেছি, স্বামী ঘরে নাই, পৃথিবীর কোন মানুষ আমার ঘরে নাই, কোথা থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, আমিনা ও আমিনা, তুমি ভয় করো না, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে, সবাই আরাম করতেছে, তোমার গর্ভে আমার নবী রয়েছে, আমার নবী আমার জিকির করতেছে। বন্ধুগণ, নবীর আব্বা আম্মা, এখন মানুষ বলছে মুসলমানই ছিল না। আমি কোরআন দলিল থেকে আগে কি বলবো, যদি নাম দুটার দিকে যদি লক্ষ্য করে নিত মানুষ, তাহলে এই কথা বলতোই না। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর হাদিস থেকে প্রিয় নামের মধ্যে আব্দুল্লাহ একটা নাম। আল্লাহর নিকটে প্রিয় নামের মধ্যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো নাম হচ্ছে প্রিয় নাম। আর যদি বেদিনী থাকতেন বা মুসলমানই থাকতেন না, তো নাম এটা হতো আমিনা নাম হতো। বেরাদার, তাদের সৌভাগ্য যে তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তারা পিতা হয়েছেন, আমিনা মা হয়েছেন। যেই নবীর মা হওয়ার জন্য লম্বা অনেক ঘটনা জীবনে শুনেছেন, আজকে কিছু বলার সময় নাই। দেখেন, মা বোন এক ব্যাগ কেরোসিন দিয়ে দেন, লিখিয়ে দেন, বলে পাঠান, আর নাম আপনার উঠিয়ে দেওয়া হবে মা। কারণ আমরা জীবনে আছি, আজকে আছি, কবরে যাওয়ার পরে যদি ভাবে যে আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার কাছে পাসওয়ার্ড আছে, আমি ফোন পে করে দান করে দেব, সম্ভব হবে? সম্ভব হবে? কোন রকমের সম্ভব হবে না। আপনি ফোন পেতে পারবেন না, কোন রকমের বলতেও পারবেন না, কোন রকমের মেসেজ করে ছেলেটাকে বলতে পারবেন না, বেটা আমি কষ্টে আছি রে বেটা, আমার জন্য একটু দান খায়রাত করো, দোয়া করো, বলার রকম আছে? হাদিস ঘোষণা করে দিয়েছেন যে বাপ মায়ের জন্য ছেলে মেয়ে যদি দান করে কবরে পৌঁছে, দোয়া করে কবরে যাবে, তার জন্য সাদকা করে কবরে যাবে। কিন্তু বলতে পারবে যদি আপনার ছেলে আমার ছেলে মেয়ে না করে, তা আপনি কি বলতে পারবেন বেটা তোমরা ভুলে গিয়েছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। যদি উনি বেদিন হতো তো এই নাম হতো না, ওনার দাদু এই নাম রাখতেন না, আর আমিনাও নাম হতো না। নামের দিকে লক্ষ্য করলে কোন রকমের আর কিছু খুঁজতো না। একবার দুরূদ পাঠ করেন।